হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত বলছেন রাজনীতিবিদরা। যে কোনো মূল্যে ফিরিয়ে বিচারের দাবি আন্দোলনে আহতদের। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ব্রিটিশ এমপি রূপা হককে প্রধান উপদেষ্টা। বিগত ৩ সংসদ আর এমপিদের ভুয়া আখ্যা। কনকনে শীতে জনজীবনে চরম দুর্ভোগ, ঘন কুয়াশায় জবুথবু উত্তর জনপদ। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। এবং ময়মনসিংহে অনুমোদনহীন ইট ভাটার ছড়াছড়ি, কমছে কৃষিজমি, ঘটছে পরিবেশ বিপর্যয়। ব্যবস্থার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 5 মাস পূর্তিতে মোহনা টেলিভিশনকে তারা কথা বলেন। রাজনৈতিক নেতাদের মতে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা উচিত। অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন ভারত সরকার কিছুতেই তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। ওবায়দুল হক মারুফের বিশেষ প্রতিবেদন। গত বছর আগস্টের এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। এরপরই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। গণহত্যা মামলায় আসামি হবার পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক বার্তা পাঠায় ঢাকা, কিন্তু ভারতের পক্ষ থেকে তাতে খুব একটা সাড়া মেলেনি। I had confirmed that we had received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. সরকারি হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্বরতায় শহীদ হয়েছেন প্রায় 900 ছাত্র জনতা। আহত হয়েছে 19,000-এরও বেশি। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং 5.5 শতাধিক মানুষ দৃষ্টি হারিয়েছেন, যাদের অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গণহত্যাকারীদের কেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের সাথে যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না, কিন্তু পরবর্তীতে হচ্ছে এরকম নৃশংস হত্যাকাণ্ড যাতে না হয়। মোহনা টেলিভিশনের সঙ্গে আলাপে এমনই কয়েকজন আহত দাবি জানান যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। বুকের ক্লেভিকলের নিচ দিয়ে বুলেট ঢুকে বুকের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। সরকার যেন তার যথেষ্ট যে কূটনৈতিক যে পাওয়ার ওটা খাটিয়ে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে যেন দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করে। ভালো একটা প্রতিবেশী দেশ হিসেবে আচরণ করতে চায়, তাহলে তাদের উচিত অতি দ্রুত এই খুনি হাসিনাকে, এই গণহত্যাকারীকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দেওয়া। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহায়তা নেওয়া যেতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আন্তর্জাতিক আদালত হেগে বা বাইরে অন্য কোনো জায়গায় যদি থাকে, সেখানে মামলা হলো, তারা কল করলো যে আমরা আসামিকে চাই। ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় তাহলে তারা বাংলাদেশের সাথে একটা নেগোসিয়েশন করবে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে যথাযথ আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্যায় করেছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, তাকে আনার ব্যাপারে আন্তর্জাতিক নিয়ম নীতির মাধ্যমে আনার ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে, সেভাবেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত হচ্ছে শেখ হাসিনার নিরাপদ আশ্রয়স্থল। 75-এ একবার আশ্রয় নিলেন, তারপর যখন জিয়া রহমান মারা গেছেন তখনও উনি বর্ডার ক্রস করে চলে গিয়েছিলেন। ভারতের অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, শেখ হাসিনার এমন অভিজ্ঞতা। ভারতে দালাই লামা বহু বছর ধরেই তো আছেন, রীতিমতো আশ্রমও করেন, উনি ওখানে রাজনীতিও করেন, রাজনীতি কথাবার্তাও বলেন। তার সাথে কি চীনের সম্পর্ক খারাপ হয়েছে? রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছিল, সেটাই অ্যাটলিস্ট ভারতের, তারা হয়তো বলবে যে না আমরা করিনি, কিন্তু বড় আকারেই পারসেপশনটা হলো যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সঙ্গে ভারত সরকার সম্পর্ক স্বাভাবিক রাখতে পারে বলেও মনে করেন ডক্টর ইমতিয়াজ। যেই স্টেটমেন্ট তারা দিয়েছেন সেখানে বলছেন যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চান। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
আগামী জাতীয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 2025 সালের ডিসেম্বর অথবা 2026-এর মাঝামাঝিতে আগামী সংসদ নির্বাচন হবে। বিগত সময়ে ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন কথা বলার অধিকার ফিরে পেয়েছে। সুরাইয়া মুন্নের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ এমপি রূপা হকের নেতৃত্বে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। এ সময়ে আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় রয়েছে। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আবার আসার আগ্রহ প্রকাশ করেছেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল। তবে সারা দেশের মানুষ এখন তাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রতিনিধি দল। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ও নারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে লুৎফি সিদ্দিকী বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্টের উদ্যোগ নেওয়া হয়েছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চল সহ সারা দেশ। শীতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। দেশের বিভিন্ন জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, এতে করে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে পদ্মায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়ের মানুষ। বিকাল থেকেই শুরু হয় শীতের তীব্রতা। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে সেখানকার যানবাহনগুলো। সন্ধ্যার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অতিরিক্ত ঠান্ডা, বাতাস, ঠান্ডা থাকা যায় না, খুব অতিরিক্ত খুব কষ্ট জীবনের মধ্যে কাটতেছি। কুয়াশায় কোথাও বের হতে পারি না। এই ঠান্ডার মধ্যে স্কুল যাচ্ছি, দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। সেই বরফের মতন ঠান্ডা, মনে হয় হিমালয়ে আছে। শৈত্যপ্রবাহ ও ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। হাড় কাঁপানো শীত ও কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। যেরকম শীত সেরকম বাতাস, হাত পা পুরো কালায় আসতেছে। বলসল হইতে না খেয়েছে বাসায়, আর কি দেখি করা যাবে, ওই জন্য তো অটো নিয়ে হয়েছি। আমরা পেটের দায়ে রিক্সা চালাইতে এসে এই কনকনা শীতের ভিতরে সেই জন্য পেট্রোল জ্বালা বাইরেছি, খিদা মেলা ওই কারণে। তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শিশু এবং বৃদ্ধ রোগীরাই ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চারাই রোগী আসতেছে, সর্দি কাশি নিয়ে আসতেছে। নর্মালি তারা ব্রঙ্কিওলাইটিস অথবা নিউমোনিয়া ভুগতে হচ্ছে। আবার কিছু বয়স্ক অ্যাডাল্ট মহিলারাও আসতেছেন অথবা পুরুষরা আসতেছেন, তারাও দেখা যাচ্ছে সর্দি কাশি নিয়ে ভুগতেছেন। আফরিন পপি, মোহনা সংবাদ। শীতের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গার শীত পরিস্থিতিকে আজ কেমন দেখছেন? গতকাল রাত থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে প্রচন্ড কুয়াশা বয়ে যাচ্ছে। কুয়াশা কিন্তু সকাল পর্যন্ত রয়েছে। আমরা শহরের বিভিন্ন রাস্তায় গিয়ে দেখলাম যে শহরগুলোতে গাড়িগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে, এখনো সূর্যের দেখা মেলেনি। আর শীতের প্রকোপ বাড়ার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না। আর যারা ঘর থেকে বেরোচ্ছে তারা কিন্তু কর্ম না পেয়ে তারা বাসায় পৌঁছে চলে যাচ্ছে এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে মানুষ বের হচ্ছে না। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমরা খোঁজ নিয়ে যেটা জানলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু ঠান্ডাজনিত রোগের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছি, আমার সাথে আছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আমরা এখন তার কাছে জানবো যে চুয়াডাঙ্গার
রোগীর সংখ্যা কি এবং শীতে কি অবস্থা হচ্ছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে সকালে আমি ইমার্জেন্সিতে এসেছি, যা দেখলাম আজকে তো প্রচন্ড কুয়াশা দেখতেই পাচ্ছেন। আর আমাদের হসপিটালে ভর্তি রোগীর মধ্যে আমি যেটা দেখলাম, গত 24 ঘন্টায় 49 জন রোগীর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই ঠান্ডা, কাশি প্লাস ডায়রিয়া। মেডিসিন ওয়ার্ডে যেমন অ্যাজমা রোগীর প্রকোপ বেড়ে গেছে, অ্যাজমা, সিওপিডি। আর ডায়রিয়া ওয়ার্ডে ডায়রিয়া রোগীর পাশাপাশি নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়েও বাচ্চারা ভর্তি হচ্ছে। আবার আমাদের গাইনি ওয়ার্ডে এখন শীতের কারণে কিন্তু প্রচুর প্রেসারের রোগী ভর্তি হচ্ছে। দেখা যাচ্ছে একলামশিয়া, প্রি-একলামশিয়া রোগীও আমরা পাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আমাদের তো জানেনই জনবল একটু কম, যে কারণে দেখা যায় যে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীগুলো আমরা এখানে হয়তোবা চিকিৎসা সেবা, প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রেফার করা লাগছে। ধন্যবাদ। আর এদিকে আমরা চুয়াডাঙ্গা সদর আবহাওয়া অফিস থেকে যে তথ্য পেয়েছি, গতকালকে চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে দাঁড়িয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু শীতের প্রকোপটা বেড়ে যাচ্ছে। আর এই কারণেই মানুষ খুব কষ্টে আছে এবং কম্বলের জন্য বিভিন্ন অফিসে তারা যাচ্ছে, কম্বল বিতরণ যারা করছে তাদেরকে বাড়িতে যাচ্ছে, গিয়ে কম্বলের জন্য তারা দাবি করছে যে আমাদের একটা কম্বলের প্রয়োজন। এই ছিল চুয়াডাঙ্গাদের শীতের। শুভ্রা। সাইফ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে অনুমোদনহীন ইটভাটার ছড়াছড়ি। নিয়ম উপেক্ষা করে ইটভাটা নির্মাণে কমছে কৃষিজমি, ঘটছে পরিবেশ বিপর্যয়। প্রভাবশালীদের ছত্রছায়া ম্যানেজ করেই চলছে এসব ইটভাটা দাবি সংশ্লিষ্টদের। আর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলছে পরিবেশ অধিদপ্তর। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। কোনো রকম নিয়মনীতি ছাড়াই ময়মনসিংহে গড়ে উঠেছে ইটভাটা। জেলায় 286টি ইটভাটার মধ্যে 253টিরই নেই কোনো ছাড়পত্র। প্রভাবশালীদের ছত্রছায়ায় অনিয়ম ও অপ্রতিরোধ্য গতিতে চলা এসব ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, নষ্ট হচ্ছে পরিবেশ। ভাটার ধোঁয়ায় ফলন না হওয়ার অভিযোগ স্থানীয় কৃষকদের। ইট ফেলার যে ধোঁয়া, এই ধোঁয়া এখন আমরা ফসলের বিশাল ক্ষতি হয়। এটার মধ্যে তো আর কোনো ফসিলই হইতে চায় না, যেহেতু মনে করেন যে উর্বরতা মাটিটা ছিল, এই মাটিটা তো নিচে ভেতরে মনে করেন শক্ত মাটি। কোনো ইটভাটার মালিকের দাবি প্রশাসনকে ম্যানেজ করে তারা ভাটা চালাচ্ছেন। মনে করুন যে এক ব্যবস্থা দেওয়া না, আমাদের ফুলপুরে যে ইটভাটা আছে এটা সবটা টাকা একখানে মিলে লালমাল ভাই আর কি যাচ্ছে, এটা টিউনের কাছে দেওয়া না কার কাছে দেওয়া এটা আমি সঠিকটা বলতে পারবো। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন জেলা ইটভাটা মালিক সমিতির এই সভাপতি। না করলাম যে আমি নেই না, তাই না? না 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 না, আমার এই কোনো প্রয়োজন আমার নাই, আমার লাইসেন্স আছে, আমার কোনো সমস্যা নাই। অভিযোগ আছে এসব ভাটার শ্রমিকদেরও ন্যায্য মূল্য দেওয়া হয় না। ডাইলান তখন তা পুরা আমরা এই মনে করেন যে এই টাকা আমরা পুষে না। তরকারি, চাউল, ডাল সবই দরবারতি, এর উপরে মনে করেন যেটা ইনকাম হয় এটা আমরা ফেডি চলে না, আমরা বাচ্চা ঋণ করে না খাওয়ান লাগে। ভাটা ম্যানেজারের অভিযোগ অস্বীকার করে এই কর্মকর্তা বললেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে। না, এই ধরনের কোনো কার্যক্রম আমরা নিচ্ছি না। পরিবেশ অধিদপ্তর থেকে একজনকে করেছে, আমরা অভিযান পরিচালনা করব। আর অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যত অবৈধ ইটভাটা আছে, ইটভাটার বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা সহ মামলা দায়ের বলেন বা এনফোর্সমেন্টের মাধ্যমে জরিমানা সহ আমাদের আইনানুগ কার্যক্রম এটা অব্যাহত থাকবে। ইটভাটা পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগে কার্যকরী উদ্যোগ বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। বুসরাত জাহান, মোহনা সংবাদ। ভুট্টা চাষে লালমনিরহাট জেলার খ্যাতি দেশ জুড়ে। চলতি মৌসুমে ডিলারদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির নকল ভুট্টা বীজ কিনে প্রতারিত হয়েছেন জেলার কয়েক হাজার কৃষক। ফলন না হয় আর্থিক ক্ষতিতে হতাশ চাষিরা। ক্ষতিপূরণ সহ বীজ কোম্পানির মালিকদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। লালমনিরহাট জেলার ভুট্টার চাহিদা ও সুনাম দেশ জুড়ে। এখানকার হাজারো কৃষকের জীবন জীবিকা অনেকটা ভুট্টার ওপর নির্ভরশীল। ডিলাররা এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বাজারে নকল ভুট্টা বীজ সরবরাহ করে। এর মধ্যে বিজেতা সিডসের বাহুবলী 555, মন্টু, মাস্টার সহ কয়েকটি কোম্পানির বীজ নিয়ে হাজার হাজার একর জমিতে ভুট্টা লাগিয়ে লোকসানে পড়েছে কৃষকরা। কৃষকের সাথে প্রতারণার পর লাপাত্তা কোম্পানির ডিলাররা। পারফেক্ট গাঁজায় নাই, বস গাঁজায় নাই, তারপর
সম্রাট ভুট্টো গাদা গাছে হই 6 টন। শতকরা 20% গাঁজা হয়েছে, বাকি 20 কেন যেন পচে গেছে। এই জানি যদি না গাজায় তাহলে কি অবস্থা হইবে আমাদের। এখন এইটা আমার বেশি চাই, ভুইয়ের একটা খেসারত চাই। খুচরা বিক্রেতা বলছেন ডিলারের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করছেন, এখানে ডিলাররাই প্রতারিত করেছেন। আলামিন ভাই ডিলার হাতিবিন্দার, ওনার কাছ থেকে বীজ আনছি। তো বীজ কৃষকের কাছ থেকে কৃষকের দিতেছি, ভুট্টা গাদা কিছু কোম্পানি দিতেছে, এখন ওই বীজগুলো জরিমানা দিতেছে কৃষককে। অভিযোগ অস্বীকার করে ডিলাররা খুচরা ব্যবসায়ীদের দায়ী করেন। আমাদের বাহুবলী বীজের প্যাকেটের পিছনে একটা ফিক্সড সিল দেওয়া ছিল, যেটা আপনার হাতে বসানো না। অভিযোগের পাওয়ার পরে মার্কেটে দেখলাম যে এই বীজটার প্যাকেটটা হাতে সিল বসানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী আমাদের এই বীজটা কপি করে প্যাকেট নকল করে মার্কেটজাত করছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। প্রক্রিয়া চলমান রয়েছে, আমরা আশা করছি কৃষি বিভাগের আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনে আছেন এবং কোনো প্রকারের সমস্যা পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই আমরা উপজেলা কৃষি অফিসার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক ক্ষতিপূরণ পাবে এমন দাবি তাদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকা জুড়ে গত 24 ঘন্টায় 30টি বিচ্ছিন্ন হামলায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 273 জন। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। গত 15 মাসের লাগাতার হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা 45,700 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। উদ্ধারকর্মীরা বলছেন ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো উচিত বলছেন রাজনীতিবিদরা। যে কোনো মূল্যে ফিরিয়ে বিচারের দাবি, আন্দোলনে আহতদের। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, ব্রিটিশ এমপি রূপা হককে প্রধান উপদেষ্টা। বিগত 3 সংসদ আর এমপিদের ভুয়া আখ্যা। কনকনে শীতে জনজীবনে চরম দুর্ভোগ, ঘন কুয়াশায় জবুথবু উত্তর জনপদ। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। এবং ময়মনসিংহে অনুমোদনহীন ইটভাটার ছড়াছড়ি, কমছে কৃষি জমি, ঘটছে পরিবেশ বিপর্যয়, ব্যবস্থার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।